নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের ফাইনালি অনলাইনে ফর্ম ফিল আপটা চালু হয়ে গেল। তো অনলাইন ফর্ম ফিল আপটা কিন্তু আজকের থেকে মানে 5ই জুন 2026 থেকে সরকার অলরেডি এই পোর্টালটা পাবলিশ করে দিয়েছে। এই পোর্টালটার যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে socialregistry.wb.gov.in। তো এই অফিসিয়াল পোর্টালটা থেকেই কিন্তু আপনাকে সম্পূর্ণ তথ্য অনলাইনে ফিল আপ করতে হবে। তো এই পোর্টালটা ফিল আপ করার আগে কি কি ডকুমেন্টসগুলো আপনার সঙ্গে রাখবেন, যাতে যখনই আপনি পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, যে আবেদনকারী বা পরিবারের প্রধানের এবং সদস্যদের সমস্ত ডিটেলস দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেট দিতে হবে অ্যাজ পার দ্য ডকুমেন্টস। তো যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং সঙ্গে কিন্তু আপনার যে জায়গা জমিনের দলিল এবং কত শতক জায়গা আপনাকে দেখাতে হবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে কাছে রাখতে হবে। তো আমি আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দেবো কিভাবে আপনি পরিষ্কারভাবে ফিল আপ করবেন। কোনো ডাউট ছাড়াই নিজের বাড়িতে মোবাইলেও করতে পারেন, অথবা বাড়িতে যদি কারো ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার থাকে সেখানে কিন্তু খুব সহজেই আপনি ঠান্ডা মাথায় এই অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারেন, কোথাও আপনাকে যেতে হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলস পার্ট টু পার্ট দেখিয়ে দেবো এবং সম্পূর্ণভাবে সাবমিট কিভাবে করবেন একদম পুরো ডিটেলস কিন্তু আপনি এই ভিডিও থেকে দেখতে পাবেন। তো সবার প্রথমে এই ক্রোম ব্রাউজার আপনি খুলে নেবেন আপনার মোবাইল অথবা ল্যাপটপে। সেখানে ওয়েবসাইটটা যেটা রয়েছে সেটা হচ্ছে socialregistry.wb.gov.in। তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর কিন্তু আপনার এইটা হোম পেজ, ঠিক আছে। তো এই হোম পেজে দুটো সেগমেন্ট রয়েছে, যেখানে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইনে সমস্ত কিছু তথ্য ভরা। তো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যেটা রয়েছে এই বটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যেটা চয়েস করতে হবে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সার্চ ডিস্ট্রিক্ট, আপনার জেলা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো শুরু করার আগে আমি জাস্ট দুটো ইনফরমেশন দিয়ে রাখি যেটা সরকারি নথিপত্রে রয়েছে, যে আপনার কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট থাকবে, যিনি আবেদনকারী থাকবেন, ওনার কিন্তু সিঙ্গেল একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধারের সাথে, এবং যে দুটো ডকুমেন্ট ম্যান্ডেটারি সেটা হচ্ছে এই আধার কার্ড এবং এপিক যেটা ভোটার কার্ড, দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে সাথে কাছে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হয়েছে যে citizens who have successfully applied on 3/6/2026 are requested to resubmit their application in the new format। 3/6/2026 এর আগে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে কিন্তু পুনরায় আবার রিসাবমিট করতে হবে নতুন ফরম্যাটে। দ্যাট মিনস 3/6/2026-এ একবার পোর্টাল জাস্ট চালু করেছিল টেস্টের জন্য, তারপরেই তো মেনটেন্যান্সে চলে গেল। তো সেই সময় যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সমস্ত কিছু কিন্তু ক্যান্সেল, আবার কিন্তু নতুন করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো চলুন এবারে শুরু করা যাক। এবারে আপনার এখানে ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করছি। আমার ডিস্ট্রিক্ট রয়েছে পূর্ব মেদিনীপুর, তো এখানে ইস্ট মেদিনীপুর রয়েছে। মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 10+13, সেটা হচ্ছে 23। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে কিন্তু ওটিপি দিতে হবে। তো ওটিপিটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো এই ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার পুরো যে অ্যাপ্লিকেশনের পেজটা সেটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনে যেটা আপনাকে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে, একদম তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এখানে প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলিতে পরিবারের যিনি প্রধান তিনার কিন্তু ইনফরমেশনসগুলো লাগবে। তো এই ইনফরমেশনসগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে ফিল আপ করতে হবে এই অ্যাড মেম্বারে ক্লিক করলে পরিবারের সদস্য যার হবে তার কিন্তু তথ্য দিতে হবে। তো আমি এখানে ফটাফট এই ইনফরমেশনসগুলো ফিল আপ করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিবারের প্রধান যিনি রয়েছে ওনার নাম এখানে দিয়ে দেবেন, এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা ডেট অফ বার্থও দিতে হবে। জেন্ডার যেটা রয়েছে সেটা দেবেন। ক্যাটাগরি যেটা রয়েছে, যে জেনারেল কাস্ট হলে ইউআর ক্যাটাগরি, জেনারেল কাস্টের ইকোনমিক্যালি উইকার সেকশন হলে এটা ক্লিক করবেন। এসসি এসটি ওবিসি বাকি আদার্স যেটা যেটা রয়েছে সেটা আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় সেটাই সিলেক্ট করবেন। তারপরে দেবেন হচ্ছে কন্ট্যাক্ট নম্বর। পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বারটা রয়েছে আধার কার্ডের সঙ্গে যুক্ত সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইনক্লুডেড এইচওএফ, মানে পরিবারের প্রধানের আন্ডারে কতজন ফ্যামিলি মেম্বার সেটার সংখ্যা দিতে হবে। যদি একজন দেওয়া আছে একজন, দুজন হলে দুজন, পাঁচজন হলে পাঁচজন, 10জন হলে 10জন, যতজন রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিসএবিলিটি স্ট্যাটাস। ডিসএবিলিটি স্ট্যাটাস মানে হচ্ছে পরিবারের প্রধান পঙ্গু কিনা। যদি পঙ্গু হয় তাহলে ইয়েস লিখবেন, যদি পঙ্গু না হয় তাহলে নো লিখবেন। পঙ্গু মানে হচ্ছে ধরুন কেউ শরীরে অর্ধাংশ ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, তো সেরকম টাইপের। তারপরে আধার কার্ড ডিটেলস, এটা পরিবারের প্রধানের যে আধার কার্ড সেই নম্বরটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে পিছনে
তো সেই অ্যাড্রেসটাই হুবহু কিন্তু এখানে মেনশনস করবেন। যেখানে ভিল পোস্ট, আপনার থানা যেটা রয়েছে, ব্লক যেটা রয়েছে, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, একদম পুরো ডিটেলস জেলা ওয়াইজ পিনকোড দিতে হবে। ঠিক আছে, এবারে এরিয়া টাইপ এখানে দেবেন। যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল, যদি শহরে হয় তাহলে শহর। পিনকোড এখানে সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার যে থানা রয়েছে সেই থানা কিন্তু এখানে লিস্টেড রয়েছে জেলার আন্ডারে, সেটা আপনাকে চয়েস করতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে ভোটার কার্ড ডিটেলস। ভোটার কার্ড ডিটেলসে এপিক নম্বরটা এখানে দিতে হবে। তারপরে এপিক নম্বর দেওয়ার পর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, মানে আপনার যেটা বিধানসভা সেটা এখানে চয়েস করতে হবে। এখানে সমস্ত বিধানসভা লিস্টেড রয়েছে, আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবারে রয়েছে পার্ট নম্বর। পার্ট নম্বরটা আপনি কিন্তু ভোটার যে স্লিপ রয়েছে সেখানে পেয়ে যাবেন, অথবা ভোটার লিস্টেও কিন্তু পেয়ে যাবেন পার্ট নম্বরটা। ঠিক আছে, এইগুলো ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করলে তখন মেম্বার্সের পেজটা অ্যাড করতে হবে। তো আমি আগে ফটাফট এটা ফিল আপ করার পর আপনাদের নেক্সট পেজে দেখাচ্ছি। তো এই সমস্ত কিছু ফিল আপ এবং দুটো ডকুমেন্টস, এখানে ভোটার কার্ড এবং এখানে কিন্তু আধার কার্ডের ফটো সাইজ আপনাকে আপলোড করতে হবে। ফটো সাইজ মানে হচ্ছে জেপিজে ফরম্যাটে বা পিএনজি পিডিএফ ফাইল আপলোড করতে হবে। 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনার সাইজটা হতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু 50 থেকে 200 কেবি সাইজটা হতে হবে। যখনই আপনার হয়ে যাবে তখন নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে এই ইনফরমেশনসগুলো ফিল আপ করতে। তো এখানে এই যে রেশন কার্ড, ফুড সাবসিডি, এখানে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, এখানে ইয়েস করবেন যদি থাকে, যদি না থাকে নো করবেন। এবং ডিজিটাল রেশন কার্ড যেটা টাইপ রয়েছে AA PHH SPHH RKSY1 RKSY2 এবং নন সাবসিডাইজড। ঠিক আছে, তো এখানে আপনার যেটা ক্যাটাগরি সেটা কিন্তু দেবেন এবং রেশন কার্ডের নম্বরটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে যে হোম সাইজ বা হাউস সাইজ। আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা রুম থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন। 3টের বেশি যদি পাকা রুম না থাকে সেক্ষেত্রে নো লিখবেন। ঠিক আছে, হোয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, যদি আপনার ফ্যামিলি কোনো জায়গা জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। এবং জায়গা যেটা টোটাল শতক সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কোনো গাড়ি আছে কিনা 4 চাকা, যেটা কিন্তু নন কমার্শিয়াল, কোনো বাণিজ্যিক ক্ষেত্রে নয়, আপনি পার্সোনালি ইউজ করেন। তো সেরকম কোনো যদি গাড়ি না থাকে নো করবেন, থাকলে এখানে ইয়েস করবেন। তো আমার যেহেতু নেই আমি নো করছি। যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ভেহিকেল নাম্বার দিতে হবে এবং ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে। ঠিক আছে, আমার যেহেতু নেই আমি এখানে নো করছি। এবং হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার নামে কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করলে এখানে ইন্স্যুরেন্স টাইপ দিতে হবে, গভর্নমেন্ট না প্রাইভেট। যদি গভর্নমেন্টে ক্লিক করেন সেক্ষেত্রে গভর্নমেন্টের স্কিম কিন্তু রয়েছে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী যদি উল্লেখ করেন তাহলে কিন্তু ইউআরএন নাম্বারটা দিতে হবে। তো আর যদি প্রাইভেট থাকে, প্রাইভেটে থাকলেও কিন্তু এখানে জাস্ট কিছু দিতে হবে না। তো আমার কোনোটাই নেই তাই আমি এখানে নো করলাম। আপনাদের থাকলে কিন্তু এখানে ইয়েস করে যে ইনফরমেশনসটা বললাম স্বাস্থ্যসাথী বা আদার্স সেটা মেনশনস করবেন। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ইনকাম এবং প্রফেশন, মানে আপনার যেটা ইনকাম এবং আপনি কি করেন বাই প্রফেশন বা অকুপেশন সেটা এখানে ভরতে হবে। তো ফার্স্ট কলাম যেটা রয়েছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন অথবা প্রফেশনাল ট্যাক্স পে করেন সেক্ষেত্রে কিন্তু ইয়েস ক্লিক করবেন। যদি না করেন সেক্ষেত্রে নো ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে দিন আমি নো ক্লিক করলাম। ডু ইউ হ্যাভ এনি প্যান কার্ড, আপনার যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাকে প্যান নাম্বার দিতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে নো ক্লিক করবেন, কিছু দিতে হবে না। ঠিক আছে, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে তাই আমি এটা ইয়েস ক্লিক করার পর পরপর করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি কিন্তু আমার ইনফরমেশনসটা ফিল আপ করবো, যেহেতু এগুলো প্রাইভেসি ব্যাপার তাই আমি পাবলিশ করছি না। তো এখানে তারপরে কিন্তু আপনাকে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা মেনশনস করতে হবে। আপনি কি টাইপের জব করেন, যদি গভর্নমেন্ট জব করেন, সরকারি চাকরি হলে গভর্নমেন্ট জব। ঠিক আছে, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, মানে বেসরকারি যদি কোনো অর্গানাইজেশন বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে স্যালারিড কিন্তু আপনার প্রাইভেট সেক্টর, তাহলে এখানে এটা ক্লিক করবেন। ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, যদি আপনি কোনো ছোটোখাটো বিজনেস করেন বা আপনার রিটেল শপ থাকে। ঠিক আছে, এখানে যেটা লেখা আছে অন্টারপ্রিনিউয়ার বিজনেস এবং প্রপাইটার, যদি আপনার নিজস্ব দোকান আছে বা কোনো শপ আছে বা আপনি যদি বড় সড়ো বিজনেস করেন সেলফ এমপ্লয়েড ফর্মাল সেক্টরে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। পার্ট টাইম জব করলে যেখানে ক্লিক করা সেখানে করবেন। ঠিক আছে, তারপরে ইনফর্মাল সেক্টরে যদি কাজ করেন যেখানে কৃষক যারা রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত ক্যাটাগরির মানুষজন যে অকুপেশন করে সেখানে ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েডে ক্লিক করতে হবে। যারা 100 দিনের কাজ করেন পরিযায়ী শ্রমিক, এদের জন্য কিন্তু আলাদা রয়েছে। পরিযায়ী শ্রমিকের জন্য কিন্তু রয়েছে এখানে মাইগ্রেন্ট লেবার। মাইগ্রেন্ট লেবারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যদি পরিযায়ী শ্রমিক হন।
ঠিক আছে? আর যদি আপনি বেকার হন, মানে কোনো কিছুই করেন না, তাহলে কিন্তু আনএমপ্লয়েডে ক্লিক করবেন। ঠিক আছে? আর যদি এই যে অপশনস গুলো রয়েছে, প্রত্যেকটা অপশনের মধ্যে কোনোটাই আপনার জন্য নয়, তাহলে কিন্তু আপনি আদার্সে ক্লিক করবেন। যদি আপনি আদার্সে ক্লিক করেন, তখন কিন্তু আপনাকে কিছু এভিডেন্স হয়তো দিতে হতে পারে। ঠিক আছে? এবার যেটা রয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে পুরো রয়েছে। যদি কেউ অশিক্ষিত হয় তাহলে ইলিটারেট দিতে হবে। মাধ্যমিকের নিচে যদি কেউ থাকে তাহলে লোয়ার দ্যান 10th, মাধ্যমিক যদি থাকে তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, পোস্ট ডক্টরেট অ্যান্ড হায়ার। যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে পরিবারের প্রধানে, সেটা আপনাকে চয়েস করতে হবে। ঠিক আছে? এবার রয়েছে যে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অর এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ আর পঞ্চায়েত লোকাল বডিজ। যদি আপনার ফ্যামিলির মধ্যে কেউ কোনো সাংবিধানিক পদে থাকে, এমপি, এমএলএ, পৌরসভার যে চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এই সমস্ত প্রোফাইল যদি আপনার পরিবারে কারোর থাকে, সেখানে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু ইনফরমেশন দিতে হবে, না থাকলে নো করবেন। আর ইউ গভর্নমেন্ট পেনশনার, যদি আপনি অ্যাজ এ সরকারি পেনশনার হন, মানে যেনারা পেনশন পায় সরকারের কাছ থেকে, তো তাহলে কিন্তু ইয়েসে ক্লিক করতে হবে, না হলে নোতে ক্লিক করবেন। এরপর রয়েছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, যদি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের আন্ডারে আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনাকে জিএসটি নাম্বারটাও দিতে হবে। এখানে যেটা বলা রয়েছিল যে নেচার অফ এমপ্লয়মেন্টে, যদি ফর্মাল সেক্টরে কারোর দোকান ফোকান থাকে, ঠিক আছে, সেটা যে কোনো দোকান, প্রপার্টারশিপ, রিটেল সব হতে পারে, তাহলে কিন্তু আপনার যদি জিএসটি আন্ডারে আপনি পড়েন, জিএসটি নম্বর থাকে, তাহলে অবশ্যই কিন্তু উল্লেখ করবেন। ঠিক আছে? আমি এখানে নো করলাম। বাকি আমার সমস্ত ইনফরমেশনস গুলো অ্যাজ পার আমার যেটা রয়েছে আমি ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু এবার যেটা ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। এই সিএএ হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যারা শরণার্থী ইন্ডিয়াতে বসবাস করছে তাদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, অন্য কারোর জন্য কিন্তু না। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে নট অ্যাপ্লিকেবল হলে নট অ্যাপ্লিকেবল দেবেন। যদি আপনি সি এর আন্ডারে পড়েন তাহলে কিন্তু লিখবেন যে অ্যাপ্লাইড, যদি অ্যাপ্লাইড থাকে, যদি ইস্যুড হয়ে যায় মানে সিএ সার্টিফিকেট পেয়ে যান, তাহলে ইস্যুড লেখার পর আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে। তো আমি এখানে এর আন্ডারে পড়ছি। নেক্সট যেটা রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। আপনার যদি এসআইআর এ 2026-এ বাতিল লিস্টের নাম আসে তাহলে কিন্তু আপনাকে তথ্যগুলো দিতে হবে। আর যদি এসআইআর এ বাতিল লিস্টে না আসে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল থাকবে। যদি বাতিল লিস্টের নাম আসে সেক্ষেত্রে আপনার যে ট্রাইব্যুনাল কেসটা পেন্ডিং কিনা, যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, যদি পেন্ডিং না থাকে তাহলে কিন্তু নোতে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে পরিষ্কার বলা রয়েছে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে পেন্ডিং থাকলে নোতে ক্লিক করবেন। যদি ট্রাইব্যুনালের কেস পেন্ডিং না থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল, তাই আমি নট অ্যাপ্লিকেবলে ক্লিক করছি। এবার যাব নেক্সটে। নেক্সট যেটা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভিআর ডিবিটি। ডিবিটি মানে হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। তো আপনি গভর্নমেন্টের যে প্রকল্প রয়েছে, সরকারি প্রকল্পগুলো, সেখান থেকে ভায়া ডিবিটির মাধ্যমে কোনো বেনিফিটস পান কিনা। যদি পান সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে কোন বেনিফিটসটা আপনি পান এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে অনেক কিছু রয়েছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, হ্যাঁ, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম। সরকারি যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো স্কিম, যে কোনো যদি প্রকল্পের সুবিধা আপনি পান, এখানে লিস্টেড সমস্ত কিছু রয়েছে। এখানে কিন্তু আপনাকে বেছে বেছে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম যদি হয়, বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে হয়, ন্যাশনাল ফুড সিকিউরিটি, স্বাস্থ্য সাথী রয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, ঠিক আছে, তপশিলি বন্ধু যেটা এসি রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেটা রয়েছে মাইনরিটিসের ক্ষেত্রে, সেগুলো যদি হয়, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, হ্যাঁ, এখানে প্রত্যেকটা রয়েছে। লক্ষ্মী ভান্ডার যদি থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী পেলে কন্যাশ্রী, শিক্ষাশ্রী পেলে শিক্ষাশ্রী, জয় জোহার, ঐক্যশ্রী, যুবশ্রী, প্রচুর স্কিম কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ওয়ার্কার্স টু লকড আউট ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, মানে যারা হচ্ছে গিয়ে ধরুন শিল্পাঞ্চলে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করে তাদেরকে যদি ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্ট দেয় তাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে প্রচুর কিন্তু স্কিম রয়েছে। তো এখানের মধ্যে কোনো কিছু যদি আপনি পান তাহলে ক্লিক করবেন। এখানে কিন্তু অলরেডি যেটা রয়েছে অনেকের ক্ষেত্রে ডাউট থাকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু। তো এখানে এই যে কৃষক বন্ধুটা রয়েছে, কৃষক বন্ধু যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু ওয়ান টু অপ্ট আউট, মানে আপনি যদি প্রত্যাহার করতে চান তাহলে ইয়েস করবেন, প্রত্যাহার করতে না চাইলে
নো করবেন। প্রত্যাহার মানে হচ্ছে আপনি যদি কৃষক বন্ধু নেবেন না বলেন, তাহলে কিন্তু আপনি নো করতে পারেন। যদি নেবেন বলেন তাহলে ইয়েস করতে পারেন। ঠিক আছে? তো আমি কোনো কিছুই পাই না, আমি নো করছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। তো আমি এখানে সেভ ড্রাফটে ক্লিক করব। সেভ ড্রাফটে ক্লিক করলে কি হবে? আপনার যে ডেটাটা ইনফরমেশন আপনি পুট করলেন সেটা প্রসেস হবে। তো প্রসেস হতে কিন্তু অবশ্যই টাইম তো লাগবেই। তো একটু ধৈর্য ধরুন। দেখুন আমার কিন্তু অলরেডি প্রসেস হয়ে গেছে। এখানে লেখা আছে ড্রাফট সেভ সাকসেসফুলি। ঠিক আছে? এবারে যেটা ইনফরমেশন দিতে হবে এটা কিন্তু পরিবারের প্রধান হিসাবে। তো আমি যদি পরিবারের প্রধান তো আমারটা হয়ে গেল। এবারে মেম্বার যেটা রয়েছে নো নেম, এখানে মেম্বারে ক্লিক করতে হবে। মেম্বারে ক্লিক করলে মেম্বারের যে ইনফরমেশনস গুলো সেটা এখানে সেম ভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে? আমি এই মেম্বারের ইনফরমেশনস গুলো ফিল আপ করে নিচ্ছি। এক এক করে নেম রয়েছে, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নেম দেবেন যেটা আধার কার্ড অনুসারে রয়েছে। রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, তো আপনার ফ্যামিলিতে যিনি মেম্বার রয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা কিন্তু মেনশন করবেন। যদি বাবা হলে বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ, ঠিক আছে? সন, ডটার, ব্রাদার, সিস্টার, গ্র্যান্ডসন, হ্যাঁ, দাদু, নাতি, মানে নিজের ওয়াইফ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রিলেশন এখানে মেনশন রয়েছে। তো যার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে। এখানে কাকু, কাকিমা, দাদু, দিদা, সবার কিন্তু সম্পর্ক লিস্টেড রয়েছে। তারপরে ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, মানে আপনার কাস্ট ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার দেবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, ডিসেবিলিটি স্ট্যাটাস দেবেন, তারপরে আধার কার্ড এখানে দিবেন, এপিক নাম্বার মানে ভোটার কার্ডটা দেবেন, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, বিধানসভা চয়েস করতে হবে, পার্ট নাম্বার চয়েস করতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি এগুলো ফটাফট করার পর নেক্সট করে দেখাচ্ছি। তো এখানে এই আধার কার্ডেরও পিকচার আপনাকে আপলোড করতে হবে 50 থেকে 200 কপির মধ্যে, এবং যেটা এপিক নম্বর রয়েছে ভোটার কার্ড সেটাও কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে 50 থেকে 200 কপির মধ্যে। ঠিক আছে? তো এইগুলো আপলোড হয়ে যাওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু যেটা আসবে যে মেম্বার টাইপ, মেম্বার যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট, মেম্বার যদি শিশু হয় তাহলে কিন্তু চাইল্ডে ক্লিক করবেন। মেম্বার যেহেতু অ্যাডাল্ট তাই আমি অ্যাডাল্টে ক্লিক করলাম। হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, যদি আপনার ফ্যামিলির নামে কারোর হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেখানে কিন্তু ইয়েস করবেন। ইয়েস করার পর ইন্স্যুরেন্স টাইপ এখানে গভর্নমেন্ট বা প্রাইভেট, যদি গভর্নমেন্টে হয় স্বাস্থ্যসাথী কার্ড থেকে তাহলে গভর্নমেন্ট ক্লিক করার পর কিন্তু গভর্নমেন্ট স্কিমে স্বাস্থ্যসাথী উল্লেখ রয়েছে। তো আমার যেহেতু কোনোটাই নেই তাই আমি এখানে নোতে ক্লিক করব। ঠিক আছে? নোতে ক্লিক করার পর সেমভাবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর যেমনভাবে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম প্রফেশন আসছিল, তো সেম ভাবে মেম্বারেরও ইনকাম প্রফেশন দিতে হবে। যেমন এখানে বলা রয়েছে যে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে কিনা, যদি করে ইয়েস করবেন, না করলে নো করবেন। প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। মেম্বার যদি কোনো কিছুই না করে সেক্ষেত্রে আনএমপ্লয়েড দেবেন। আর যদি মেম্বার চাকরি করে, সরকারি চাকরি করলে এখানে গভর্নমেন্ট সেক্টর, যেভাবে হেড অফ দ্য ফ্যামিলিতে দেখাচ্ছিলেন সেম ভাবে। মেম্বারের হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে উল্লেখ রয়েছে সেটা দিয়ে দেবেন, যার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন। এবং মেম্বার যদি কোনো সাংবিধানিক পদে থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং গভর্নমেন্ট পেনশনার কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। জিএসটি রেজিস্টার কিনা মেম্বারের আন্ডারে, যদি মেম্বারের নামে জিএসটি না থাকে তাহলে নো করবেন, থাকলে ইয়েস করবেন। তো এইটা ফটাফট ফিল আপ করার পর নেক্সট করতে হবে। তো আমি এইটা ফটাফট ফিল আপ করি তারপর দেখাচ্ছি। তো আমি আমার ইনফরমেশনসটা ফিল আপ করে নিয়েছি, এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যেটা রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, তো সেম ভাবে কিন্তু এইচওএফ যেটা ছিল পরিবারের প্রধানের যেমন ফর্ম ফিল আপ করেছিলাম সেম, আমার সিএ তে অ্যাপ্লিকেশন নেই, নট অ্যাপ্লিকেবল লিখছি, এবং এসআইআর এ কিন্তু নাম ডিলিট হয়নি তাই নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর যেটা রয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে কিন্তু ভালো করে বুঝবেন, যদি আপনার মেম্বার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এই যে সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। এবারে এখানে কিন্তু দেওয়া রয়েছে নিচে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অন্নপূর্ণা যোজনা, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ফিমেল এবং অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি বিটুইন 25 টু 60 ইয়ার্স, 25 থেকে 60 বছর যে কোনো মহিলা অ্যাপ্লাই করতে পারে। তো এখানে দেওয়া রয়েছে। তো সিলেক্ট অপশানে ক্লিক করবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে মেম্বার, তো এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং। আর যদি মেম্বার অ্যাপ্লিকেবল না হয় তাহলে কিন্তু নো আই এম নট এ ক্লিক করতে হবে। তো আমি এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এ ক্লিক করছি। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভিয়া ডিবিটি, যদি আপনি গভর্নমেন্ট স্কিমের থেকে কোনো বেনিফিট পান ভিয়া ডিবিটির মাধ্যমে তাহলে কিন্তু ইয়েস করবেন। ইয়েস করলে আপনি কোন স্কিমের বেনিফিটসটা পান সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি মেম্বার এখানে যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে, যেমন ধরুন স্বাস্থ্যসাথী যেটা বললাম, বা কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, এগুলো যদি থাকে তাহলে কিন্তু মেনশনস করতে হবে। তো নেক্সট যেটা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, তো নেক্সট যেটা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি,
তো বর্তমানে আপনার যে মেম্বার রয়েছে সেই মেম্বার যদি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্পের সুবিধা পায় সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ করতে কিভাবে হবে? ইয়েস এ ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে রয়েছে স্কিম 1 কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। তো এখানে ক্লিক করলে সেম ভাবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা থেকে শুরু করে একদম লাস্ট অব্দি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। ঠিক আছে? এর মধ্যে স্বাস্থ্যসাথী, তারপরে আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী, যুবশ্রী যা কিছু আছে, শিক্ষাশ্রী থেকে শুরু করে একদম কৃষক বন্ধু সবকিছুই রয়েছে। তো এইগুলো যদি কোনো কিছুই পায় মেম্বার তাহলে ইয়েস করার পর এখানে ক্লিক করে যদি আপনি এখান থেকে প্রত্যাহার করতে চান তাহলে নো তে ক্লিক করবেন। যদি আপনি এখান থেকে প্রত্যাহার করতে চান তাহলে ইয়েস এ ক্লিক করবেন, না থাকলে নো তে। তো আমি আমার মেম্বার যেটা রয়েছে সে কোনো কিছুই পায় না তাই এখানে নো তে ক্লিক করব। তারপরে কিন্তু সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো সেভ ড্রাফটে ক্লিক করলে আপনার ডেটা কিন্তু সিঙ্ক হচ্ছে। দেখুন ড্রাফট সেভ সাকসেসফুলি দেখাচ্ছে এবার। ক্লিয়ার? তো এবার যেটা হবে সেটা হচ্ছে যদি আপনার আদার্স আরো কোনো মেম্বার অ্যাড করতে হয় তাহলে কিন্তু এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। অ্যাড মেম্বারে ক্লিক করার পর যদি আপনাদের বাচ্চা থাকে এখানে চাইল্ডের পর দেওয়ার পর তারপর ইনফরমেশনসগুলো ফিল আপ করতে হবে। তো আমি একটা জাস্ট দেখাচ্ছি এখানে যে অ্যাড মেম্বারে ক্লিক করলে আপনার যদি চাইল্ড বা শিশু সদস্য দেখাতে চান তাহলে এখানে চাইল্ডে ক্লিক করবেন। চাইল্ডে ক্লিক করার পর চাইল্ডের যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড, চাইল্ডের সঙ্গে যেটা রিলেশন দেবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নম্বর যদি থাকে এবং ডিসেবিলিটি স্ট্যাটাস থাকে, আধার নম্বর উল্লেখ করতে হবে। চাইল্ডের ক্ষেত্রে কিন্তু এত কিছু ডিটেলস আর লাগছে না। ঠিক আছে? তো যেহেতু আমার চাইল্ড নেই তো আমি এখানে এই মেম্বারটাকে ডিলিট করছি। এইবার যেটা কথা হচ্ছে যদি আপনার চাইল্ড থাকে তাহলে আপনি চাইল্ডে যেভাবে দেখালাম সেভাবে ক্লিক করবেন। ব্যাস অলরেডি কমপ্লিট। এই যে বাম দিকের 5টা মেনু রয়েছে বেসিক ইনফরমেশন, অ্যাসেট, ইনকাম প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম হয়ে গেল। এই সিম্পল 5টা ইনফরমেশন ফিল আপ করার পর আপনাকে যেটা করতে হবে তারপরে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে এই যে ডিক্লারেশন এবং কনসেন্ট দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ডিক্লারেশন কনসেন্টে সিম্পল ভাবে আপনি জাস্ট এখানে টিক মারলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আপনাকে এখানে সাইন ফাইন করার কোনো দরকার নেই। এখানে যেটা লেয়ার আছে তো এখানে যেটা লেখা রয়েছে আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস ওয়ার অ্যাপ্লিকেবল and have not missed any criteria as mentioned above. And I understand that my social protection benefits will be stopped if any information provided by me turns out to be false. যদি কোনো মিথ্যা ইনফরমেশন আপনি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল সিকিউরিটি যে সমস্ত বেনিফিটসগুলো আপনি যে পেতেন সেটা কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু আমি কোনো কিছুই পাই না সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা যেগুলো যেগুলো পান সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করে দেবেন, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। ঠিক আছে? তো হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু অলরেডি আমার সাবমিট হয়ে গেছে। দেখুন আমার সাবমিটটা এখানে হয়ে গেছে। তো ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলি সাবমিশন ডেট অ্যান্ড টাইম কিন্তু দিয়ে দিয়েছে। এই যে অ্যাপ্লিকেশন সাবমিট আবেদন সফলভাবে জমা হয়েছে এইটার একটা স্ক্রিনশট কিন্তু অবশ্যই তুলে রাখবেন, যেটা আপনার পরে ট্র্যাকিংয়ে কাজে লাগবে। ঠিক আছে? তো আপনার ফাইনালি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কমপ্লিট। ঠিক আছে? তো বেশি কিছু ইনফরমেশন লাগলো না। আপনি কিন্তু ভিডিওটা যেখানে অসুবিধা হবে পজ করে দেখতে পারেন এবং যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এবারে আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই, আপনার ভাষা যদি বাংলা চয়েস করেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এখানে এই যে ল্যাঙ্গুয়েজ অপশনসটা আছে না, ল্যাঙ্গুয়েজ অপশনের পাশে দেখবেন ইংলিশ লেখা আছে। তো আমি তো পুরোটা ইংলিশে করলাম বাট বাংলায় আপনাকে ডেসক্রাইব করে দিলাম। তো এখানে বাংলা হিন্দি যদি কেউ চায় তাহলে হিন্দিতে করতে পারেন, এখানে হিন্দিতে চলে আসবে ট্রান্সলেট হয়ে। আর আপনি নিচে দেখুন বাংলা আছে, বাংলা যদি ক্লিক করেন তাহলে পুরোটা একদম আপনার যে ইনফরমেশনসগুলো ভরতে হবে সবগুলো বাংলাতেই থাকবে, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। ঠিক আছে? ফার্স্টে যেমন ধরুন মৌলিক তথ্য বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি যে তথ্য দিতে হবে সেটা, অ্যাসেট মানে সম্পদ যেটা রয়েছে সেটা দিতে হবে, ইনকাম এবং প্রফেশন মানে আয় এবং আপনার যেটা পেশা রয়েছে সেটাও আপনাকে দিতে হবে, পরিচয় দলিল মানে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস যেটা রয়েছে, আর সরকারি প্রকল্প গভর্নমেন্ট স্কিম যেটা রয়েছে। ঠিক আছে? তো এই যে সম্পূর্ণ 5টা পয়েন্টের উপর বেস করে আপনাকে তথ্যগুলো দিতে হবে সেটা কিন্তু আপনি বাংলায় সিলেক্ট করে খুব সহজেই আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারেন। তো আশা করি আপনাদের সব কিছু বোঝাতে পারলাম। যদি ইনকেস ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।